বন্ধুরা আমার রুই মালাই একদম রেডি হয়ে গেল আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তাই এইভাবে বন্ধুরা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে। নমস্কার বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আরও একবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে। তা বন্ধুরা আজকে একটা মাছের রেসিপি দেখাবো। একদম বিয়ে বাড়িতে খেয়েছিলাম, খেয়ে বাড়িতে বানিয়েছিলাম। আমার ছেলে বলে কিনা বারবার করে রান্না করতে বলে, তাই জন্য আজকের এই রেসিপি। জানেন বিয়ে বাড়িতে খেয়ে আমি কিন্তু শিখিনি রান্নাটা, টেস্টটা খেয়েই আমি বুঝেছি, দিয়ে সেই থেকে আমি করি বাড়িতে রান্নাটা। তা আজকে আপনাদের সামনে আমি সেই রেসিপিটা শেয়ার করতে চলেছি। তা বন্ধুরা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন 500 গ্রাম মাছ নিয়েছি, 8 পিস হয়েছে। আর এখানে আমি একটু টক দই নিয়েছি, গোলমরিচ নিয়েছি, 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কাজু নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি, একটু আদা বাটা, পোস্ত আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তা এবার দেখুন বন্ধুরা আমি কিভাবে রান্না। এবার বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নেব। এবার কড়াটা বসিয়ে দিলাম, উনুনটা জ্বলেও গেছে। অনেকক্ষণ থেকে আমি কাঠগুলো দিয়ে রেখেছিলাম, ভাত হয়েছিল, দিতে উনুনটা জ্বলে গেছে জানেন। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার মাছগুলো আমি নুন মাখিয়ে অনেকক্ষণ থেকে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। তেলটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার মাছগুলোতে হলুদ দেবো না জানেন, হলুদ দিলে এই রুই মালাইটা ভালো হবে না। আস্তে আস্তে উল্টে দেবো, তা খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা হালকা লাল লাল ভাজবো অল্প। ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ এখানে মশলাগুলো বেটে নিই। তা মশলাগুলো বাটার জন্য এখানে পোস্তটা নিয়েছি, গোলমরিচটা নিয়ে নিচ্ছি, এরপর কাজু কিশমিশটাও বেটে নেব। আমি পোস্তটা দেখুন বাটা হয়ে গেল, এবার কাজু কিশমিশটাকে একসাথেই বেটে নিচ্ছি। বাটা হয়ে গেল, এইবার তুলে নেব। আপনারা যদি বেশি নেন তাহলে একটু করে সব কিছুরই পরিমাণগুলো একটু বেশি বেশি লাগবে। এগুলো এবার ভাজা হয়ে গেছে দেখুন, আমি খুব বেশি লাল লাল করিনি, এরকম হালকা ভেজেছি। তাই হলুদ দিইনি বলে লাল রঙটা পুরো আসে না, আর সাদা তেলে ভেজেছি তাই এই রকমই মাছটাকে আমি ভেজে নিলাম। এবার সব মাছগুলোকে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোকেও ভেজে নেব। তেলের মধ্যে আমি প্রথমে আদা বাটাটা একটু ভেজে নেব ভালো করে। আদা বাটাটা ভেজে নিলাম। গরম তেল তো খুব বেশি ভাজবো না। এইবার এর মধ্যে আমি শুকনো মরিচগুলোকে ফেলে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এইবার এখানে আমি পোস্ত বাটা, কাজু কিশমিশ, গোলমরিচ বাটাটাকেও দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেল, দিয়ে দিতে এবার দেখুন ফুটছে। এইবার মাছগুলোকে আমি এর মধ্যে ফেলে দেব আর অল্প করে নুন দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে আমি ভালো করে এখন একে কষে নিলাম এর সাথে। আর একটুখানি ফোটার জন্য আর একটুখানি মাছগুলো যাতে এর ভেতর মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে, তার জন্য আমি আর একটু বেশি করে জল দিয়ে দেবো। আগুনটা দাও দাও করে জ্বলছেই জ্বলছেই, আর এখানে হ্যাবলা ন্যাবলা বসে আছে। মতন নুন নিয়েছি, এই যে ফুটছে এর মধ্যে নুনটাকে ছড়িয়ে দিচ্ছি। আর ঝাল তো গোলমরিচের ঝালেই হবে, যেহেতু এটা রুই মালাই খুব বেশি ঝাল হবে না। আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। এইবার এর মধ্যে আমি টক দই নিয়েছি, একটা 10 টাকার গ্লাসের দই, এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম দইটা।
এই 3 চামচই দেবো এই কটা মাছের জন্য, আর বেশি দেব না। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু মাছের ঝাল এই রুই মালাই একদম রেডি হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দিলাম। এইবার মাছগুলোকে আমি আস্তে আস্তে একটু তুলে নেব, নিয়ে মাছের তেলটা তো ছাড়তে শুরুই হয়ে গেছে। এইবার আমি কাইটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো রুই মালাইয়ের। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমি ডিশে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিছুই দেব না, এর মধ্যে যা মশলা দিয়েছিলাম এতেই খুব সুন্দর টেস্ট হবে। বন্ধুরা আমার রুই মালাই একদম রেডি হয়ে গেল, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তাই এইভাবে বন্ধুরা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ স্বাদ ফিরে হবে। আর আমি বাড়িতে অনেকবার বানিয়েছিলাম, তাই এটা আজকে বানালাম। তা বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা একটু লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা তাহলে নমস্কার। আর ফেসবুকে যারা দেখেন তাহলে আমার একটা পেজ আছে হাতের কাজ চ্যানেল আর মিতালি ব্যানার্জি বলে, তাহলে ফেসবুকের পেজটাও একটু ফলো করবেন।